ডাম্পলিং বানানো খুব সোজা, দেখতে কি সুন্দর না ডাম্পলিং। রাইস ডাম্পলিং বানাচ্ছি আজকে, আপনারাও বানিয়ে ফেলুন ঝটপট আমার সঙ্গে। নুডলসের মতো সবজিগুলো খুব ঝিরিঝিরি করে কেটে নিলাম, আর রিফাইন্ড অয়েল দিয়ে রসুন কুচি দিয়ে এই সবজিগুলো একটু সতে করে নিতে হবে। হালকা 1 মিনিট নেড়ে নিলেই হবে। তার উপরে একটু অরিগেনো দিলাম, নুন দিলাম, সয়া সস দিলাম, একটু পনির ক্র্যাশ করে দিয়ে দিলাম, হাতে বাড়িতেই ছিল যেটা। এবার রাইস পেপারগুলো, এই রাইস পেপারগুলো অনলাইন অফলাইন গ্রসারি শপেও পাওয়া যায়। রাইস পেপারটা একটু সামান্য জলে জাস্ট ধুয়ে নিতে হবে। রাইস পেপার খুব তাড়াতাড়ি ভিজে যায়। ওর মধ্যে সতে করা সবজিগুলো দিয়ে দিলাম, ফোল্ড করে দিলাম। এবার ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে দিলাম, তার উপরে এই ডাম্পলিংগুলো রেখে দিলাম ভাজার জন্য। খুব লো হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে, নিচটা ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে। উল্টানোর দরকার নেই, কেন সবজি ভেতরে সেদ্ধ আছেই, আর রাইস পেপার তো এমনিতেই ভিজে যায়। ওপর থেকে রোস্টেড তিল ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল রাইস ডাম্পলিং, একদম রেস্টুরেন্ট স্টাইলের। আপনারাও বানিয়ে নিন, বাচ্চাদের লাঞ্চ বক্সে দিয়ে দিন, বাচ্চারা খুব খুশি হয়। এই কালারফুল ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, যাই হোক, এটা ইউজ করা যায়। বাচ্চাদের লাঞ্চ বক্সে দিয়ে দিন, স্কুলে দেখবেন লাঞ্চ বক্স শেষ করে আসবেই ওরা। এত ভালো খেতে হয় আর এত দেখতে সুন্দর হয়। তৈরি হয়ে গেল রাইস ডাম্পলিং। রেস্টুরেন্টে এর খুব ডিমান্ড থাকে, বাচ্চারা গেলেই ডাম্পলিং খেতে চায়। তৈরি হলো রাইস ডাম্পলিং। আজ এ পর্যন্তই, নমস্কার।